প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার অভিযোগে গ্রেফতার ৩ জনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতার গ্রেফতারে সরকারের কেউ কেউ বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ বিএনপি নেতা ইশরাক হোসেনের। পারভেজ হত্যার বিচার চেয়ে ক্যাম্পাসে ছাত্রদলের সমাবেশ থেকে আসামিদের ধরতে ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে রাজনীতি বন্ধের দাবি তোলেন ছাত্রদল নেতারা। রিপোর্ট ফররুক বাবুর। গত শনিবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলা চালায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের উপর। হামলাকারীদের ছুরির আঘাতে নিহত হন পারভেজ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তাদের সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। তাদের মধ্যে ২ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতা। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট। পারভেজ হত্যার বিচার চেয়ে কেন্দ্রীয় ছাত্রদল কর্মসূচির অংশ হিসেবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সোমবার বিক্ষোভ করে ছাত্রদল। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সহপাঠীরা। পিয়াস আর মেরাজ ওরা প্রক্টর বডির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে। তারা হুমকি দিয়ে তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। জাহিদুল ইসলাম পারভেজের ছাত্রদলের কর্মী থাকার প্রমাণ দেখান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি। এই ছবিতে হলুদ গেঞ্জি পরা এটাই পারভেজ এবং যে মামলার বাদী। অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা ছাত্রলীগকে সাথে নিয়ে পারভেজকে হত্যা করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বিলুপ্ত ঘোষণা করছি এবং বিলুপ্ত বয়কট ঘোষণা করছি। তাদেরকে বিলুপ্ত করে দিতে হবে। এখন এই ঘটনার মাধ্যমেই এদেরকে বিলুপ্ত করে বাংলাদেশ থেকে এদেরকে কার্যক্রম বন্ধ করে দিতে হবে। যেহেতু এই সংগঠনের নেতৃত্বে যারা ছিলেন তারা যেহেতু রাজনৈতিক দল করে ফেলেছেন, তাই এই প্ল্যাটফর্মের আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৈষম্য বিরোধী ব্যানার নিয়ে রাজনীতি বন্ধের দাবি জানান তিনি। বিপ্লব হয়ে যাওয়ার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর কি কারণে এখন থানা ভিত্তিক কমিটি করা হচ্ছে? আমি এর আগেও অন্যান্য জায়গায় দেখেছি টার্মিনাল ভিত্তিক কমিটি করা হয়েছে, বিভিন্ন মার্কেট ভিত্তিক কমিটি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে, সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, সেটাকে সম্মানহানি করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার ৯৯% তারা সরে গিয়েছে। এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। দেওয়ার জন্য আমরা ঢাকা। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।